আমরা এখানে স্টুডেন্টস টেবিল নিয়ে কাজ করতেছি। এখন কোনো কারণে আমাদের মনে হলো বা কাজের প্রয়োজনে আমাদের স্টুডেন্টস টেবিল নেমটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে। তো এতক্ষণ আমরা যা শিখছি আমরা কিন্তু এখনও জানি না যে এক্সিস্টিং টেবিল নেম আমরা কীভাবে চেঞ্জ করতে পারি। সো এজন্য আমাদের প্রয়োজন হচ্ছে অল্টার। দ্যাট মিনস অল্টার টেবিল ব্যবহার করে আমরা এই কাজটা করে থাকবো। ওকে, সেম ওয়েতে আবার যদি আমরা দেখি আমাদের এখানে কলাম আছে নেম, এজ, কোর্স, জিপি। এখন আমার মনে হচ্ছে যে স্টুডেন্টের ইমেলও আমার প্রয়োজন, সেক্ষেত্রে নতুন একটা কলাম প্রয়োজন। তাহলে এই এক্সিস্টিং টেবিলে আমি নতুন কলামটা কীভাবে অ্যাড করব। আবার ধরেন আমার টেবিলে যে এক্সিস্টিং কলামগুলো আছে তার ভিতর যে কোনো একটা কলাম আমার কাছে মনে হচ্ছে এটা আমার এখন প্রয়োজনে, এই কলামটা আমাকে ডিলিট করতে হবে। সেক্ষেত্রে আমি ওই কলামটা কীভাবে ডিলিট করব। আবার যদি এখানে দেখি জিপিএ, আমরা জানি জিপিএ হচ্ছে 4.00 উপরে কখনো যায় না। এখন হচ্ছে আমি যদি দেখি যে এই টেবিলের এই কলামে যদি আমি 6.9 বা 7.0 যদি এরকম সিজিপি দিই, মানে 4 উপরে যদি কোনো জিপিএ দিই তারপরে সেটা কিন্তু এখানে ইনসার্ট হবে। কেন? কারণ এখানে দেখেন আমার কোনো কন্ডিশন বা কোনো সেক দেয়া নাই। সেম ওয়েতে এজ যদি আমি মাইনাস দিই সেটা কিন্তু আমার সেফ হবে, কারণ এখানেও কোনো সেক দেয়া নেই। তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অল্টার টেবিল, দ্যাট মিনস মডিফাই টেবিল দেখবো আমরা, এবং এর পাশাপাশি আমরা সেক কনস্ট্রেন্ট দেখব। ওকে, তাহলে এই টেবিলটা নিয়ে আমরা কাজ করব। প্রথমে আমরা যে কাজটা করব, আমরা কলাম অ্যাড করব। তাহলে কলাম অ্যাড করার জন্য আমাদের এখানে লিখতে হবে, আমি কমেন্ট করে দিচ্ছি, কলাম অ্যাড অল্টার টেবিল, দেন আমাদের টেবিল নেম দিতে হবে। আমরা কি টেবিল নিয়ে কাজ করতেছি? স্টুডেন্টস। এখন এখানে আমরা কি অ্যাড করতে যাচ্ছি? কলাম। তাহলে আমরা এখানে দেবো অ্যাড কলাম। এখন কি নামে আমরা কলাম যাচ্ছি? আমরা যাচ্ছি ইমেল নামে। সো এখানে আমি বলে দিলাম ইমেল। এখন এটা কোনটা ডেটা টাইপের হবে আমরা এখানে বলে দিচ্ছি ভার্কার 100 দিলাম আমি। এর পাশাপাশি আমি আরেকটা কলাম অ্যাড করব, এই জন্য আমি এখানে লিখব অল্টার টেবিল। এই স্টুডেন্ট টেবিলেই আমি অ্যাড করব অ্যাড কলাম। আমি এখানে কলাম নাম দিলাম যে ইনরোলড অ্যাড, দ্যাট মিনস এই স্টুডেন্টরা কখন ইনরোল হচ্ছে সেই ডেটটা এখানে থাকবে। আমি এখানে ডিফল্ট করে দিচ্ছি কারেন্ট ডেট। এখন আমি এই কুড়িটাকে যদি এক্সিকিউট করি, জাস্ট আমি সিলেক্ট করে নিলাম, দেন এক্সিকিউট। ওকে, সরি এখানে আমাদের স্পেলিং মিস্টেক হয়ে গেছে। আমাদের ডিফল্ট স্পেলিং মিস্টেক হওয়ার কারণে আমাদের ইরোরটা চলে আসছে। আমি এটাকে যদি আবার রান করি তাহলে পারফেক্টলি আমাদের এক্সিকিউট হয়ে গেছে। এখন যদি আমরা টেবিলটা যদি দেখি, এক্স্যাক্টলি আমাদের স্টুডেন্ট টেবিল সিলেক্ট অ্যাস্ট্রিক্স ফ্রম স্টুডেন্ট, এটাকে যদি রান করি তাহলে দেখেন পারফেক্টলি আমার ইমেল কলামটা অ্যাড হয়ে গেছে, আর ইনরোল অ্যাড মানে বর্তমানের সময়টা এখানে আমার চলে আসছে। ওকে, কারণ এই যে আগের যে কলামগুলো ছিল এই কলামগুলোতে তো আমার ডেটা ছিল না, যে কারণেই এক্স্যাক্টলি আমার এগুলো না আসছে। ওকে, তাহলে তো আমরা এখানে অ্যাড করতে পারতেছি। আমরা যদি দেখা যায় যে ডেটা ইনসার্ট করে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করতে পারি, আমি এখানে যে ইনসার্ট ইনটু যে টেবিলটা আছে এখানে যদি আমি দিই নেম, এজ, কোর্স, জিপিএর পর আমি ইমেল নিচ্ছি, তাহলে কমা আমি ইমেল বলে দিলাম। ভ্যালু আমি এই লাইনটা যদি কপি করে নেই, এখানে নাম দিলাম আমি নুহা, এখানে আমি এজ দিলাম 13, কোর্স জ্যাঙ্গো, সিজিপি 3.95 দিলাম। আমি ইমেল দিচ্ছি nuha@gmail.com। দেওয়ার পর আমি এটাকে যদি এক্সিকিউট করি তাহলে পারফেক্টলি আমার এক্সিকিউট হয়ে গেছে। আমি এই লাইনটা কমেন্ট করে রাখতেছি। এখন আমি যদি টেবিলটাকে আবার রান করে যদি দেখি যে এক্স্যাক্টলি আমার কী কী ডেটা আছে টেবিলের ভিতর, সেজন্য জাস্ট আমি এখানে করতেছি সিলেক্ট অ্যাস্ট্রিক্স ফ্রম স্টুডেন্ট। তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমার এই কলামে 9 নম্বর কলামে নেম নুহা, এখানে এস 13, কোর্স, ইমেল এবং কখন এটা ক্রিয়েট হচ্ছে ইনরোল অ্যাড, এটা পারফেক্টলি আমাদের দেখাচ্ছে। ওকে, এখন যদি আমরা দেখা যায় যে একটা কলাম ডিলিট করতে চাচ্ছি, দ্যাট মিনস আমি চাচ্ছি ইমেল, এই কলামটাই আমি ডিলিট করব। সেক্ষেত্রে আমরা কী কাজ করব? ড্রপ কলাম। আমি এখানে দিচ্ছি অল্টার টেবিল, কোন টেবিলকে নিয়ে কাজ করতেছি সেটার নাম আমি দিচ্ছি স্টুডেন্টস। এখন কাকে ড্রপ করতে যাচ্ছি, কলাম নেম আমি দিচ্ছি ইমেল। ইমেল দেওয়ার পর এটাকে যদি আমি এক্সিকিউট করি, ওকে সাকসেসফুলি দেখাচ্ছে আমার অল্টার হয়ে গেছে টেবিলটা। এখন আমি যদি এখান থেকে যদি টেবিলটা আবার দেখি, আমি রান করতেছি, তাহলে দেখেন পারফেক্টলি এখানে ইমেল নামের যে আমার কলামটা ছিল কলামটা পারফেক্টলি আমার ডিলিট হয়ে গেছে। এখান থেকে আমি এক্সট্রা ইমেলটাও কেটে দিয়ে রাখতেছি, কারণ এই কুড়িগুলো যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। ওকে, এবার আমরা দেখব যে রিনেম, আমরা যদি চাই যে কলাম নেম আমরা রিনেম করতে পারি, আবার চাইলে টেবিল নেমও রিনেম করতে পারি। আগে আমরা কলাম নেমটা রিনেম করে দেখব, রিনেম কলাম। এই জন্য আমাদের লিখতে হবে অল্টার টেবিল, কোন টেবিলকে নিয়ে কাজ করতেছি? স্টুডেন্টস। দেন আমরা এখানে লিখব রিনেম
আমরা এখানে কলাম নেম দেব, কলাম আফটার দ্যাট কলাম নেম। আমি এখানে কলাম নেম হিসেবে দিচ্ছি নেম। দ্যাট মিনস এই যে নেম যে আছে আমার কলামের নামটা, এই নেমকে দিলাম টু, এই নেমটা চেঞ্জ হয়ে যাবে ফুল নেম। আমি এখানে দিচ্ছি ফুল আন্ডারস্কোর নেম। দেওয়ার পর আমি এটাকে যদি এক্সিকিউট করি, সরি এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে আমার, নেম সাকসেসফুলি এক্সিকিউট আমার হয়ে গেছে। এখন যদি আমি টেবিলটা যদি দেখি, আমি জাস্ট টেবিলটাকে এক্সিকিউট করে দেখতেছি, দেখেন এখানে পারফেক্টলি আগে নেম ছিল, এখন ফুল নেম হয়ে গেছে। তো আমাদের আগের কুড়িগুলোতে যেরকমটা আমরা নেমকে ডিরেক্টলি কল করছিলাম, এখন কিন্তু আমরা যদি নেমকে কল করি, যে এখানে ইনসার্ট ইনটু নেম যদি দিই, তাহলে কিন্তু আমার ইরর আসবে। এখন কিন্তু আমার ফুল নেম ইউজ করতে হবে। ওকে, সেম ওয়েতে যে কাজটা করে নেই, ফুল নেম থেকে চেঞ্জ করে নেম দিচ্ছি, কারণ এই কুড়িগুলো আপনাদের কাছেই আসছে। উপরের কুড়িগুলো যদি হিট করেন সেক্ষেত্রে আবার ইরর আসবে। তো আমি এটাকে যদি আবার এক্সিকিউট করি, পারফেক্টলি এক্সিকিউট হয়ে গেছে। এখন আমি এটাকে যদি আবারও এক্সিকিউট করি, তাহলে পারফেক্টলি দেখেন আবার নেম চলে আসছে। সেম ওয়েতে আমরা যদি টেবিল নেম চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, রিনেম টেবিল। আমি এখানে দিলাম অল্টার টেবিল স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিলের এখানে রিনেম করব। কাকে রিনেম করব? আমার এই যে স্টুডেন্ট নামে যে টেবিলের নেমটা আসছে, এই স্টুডেন্ট টেবিলের নেম এখন রিনেম হয়ে যাবে, আমি লার্নার্স দিচ্ছি। ওকে, এখানে আমার দিতে হবে রিনেম টু লার্নার্স। দ্যাট মিনস আমাদের বর্তমান টেবিলের নেম আছে স্টুডেন্টস, আমরা এটাকে রিনেম টু করতে যাচ্ছি লার্নার্স দিয়ে। তাহলে আমি এটাকে যদি এক্সিকিউট করি, তাহলে দেখেন সাকসেসফুলি আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে একটা কাজ করে নিচ্ছি, এই লাইনটা যদি আমি নিচে নিয়ে আসি, এখন এটা দিয়ে যদি আমি এক্সিকিউট করি আমার ইরর আসবে। আমি যদি ইয়ে দিই, তাহলে দেখেন এখানে স্টুডেন্ট নামে আমার কোনো কিছু সে খুঁজে পাচ্ছে না। বাট আমি যদি এখন যদি দিই লার্নার্স দিয়ে, আমি এটাকে যদি এক্সিকিউট করি, তাহলে দেখেন পারফেক্টলি কিন্তু আমার ডেটাগুলো আসতেছে। দ্যাট মিনস আমার টেবিল নেমটা পারফেক্টলি এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমি এখানে যে কাজটা করে নেই, যে লার্নার থেকে আবার আমি স্টুডেন্ট টেবিলে কনভার্ট করে নিচ্ছি টেবিল নেমটা, পারফেক্টলি আমার হয়ে গেছে। এখন যদি আমি এখানে কাজ করে নিই ফ্রম স্টুডেন্ট দিয়ে, আমি এটাকে যদি এক্সিকিউট করি, আমি বারবার বলতেছি কেন আমি বারবার অল্টারনেট করে আবার সেম জায়গাতে ব্যাক করে রাখতেছি, কারণ এই কুড়িগুলো আপনাদের সঙ্গে যখন শেয়ার করব, তখন এই উপরের কুড়িগুলো যখন রান করবেন, তখন তো আবার ইরর আসবে, নামগুলোতে চেঞ্জ করা নেই। যে কারণে কীভাবে কাজ করতেছে সেটা দেখাচ্ছি, দেখে আবার আগের কোডে আমি ব্যাক করে আসতেছি, নামটা ডাবল আমি চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন হচ্ছে আমরা যদি দেখা যায় যে চেক ইউজ করতে চাই, দ্যাট মিনস এজ দেখা যাবে, ধরেন আমি একটা রেঞ্জের ভিতর চাচ্ছি এবং জিপিএফ 4 পয়েন্টের উপর যাবে না, সেক্ষেত্রে আমরা কী কাজ করব? অলরেডি তো দেখা গেছে আমার যে টেবিলটা আছে, এই টেবিলটা তো ক্রিয়েট করাই আছে। এখন হচ্ছে আমি তাহলে কীভাবে কাজ করব? এক্ষেত্রে আমি যে কাজটা করব, যে কনস্ট্রেন্ট আমি এখানে দিচ্ছি অল্টার টেবিল স্টুডেন্টস, এরপর আমি এখানে দিচ্ছি অ্যাড কনস্ট্রেন্ট। এখানে আমরা নেমিং কনভেনশনটা নিজের মতো করে দিচ্ছি আমরা, সেক এজ আমি এখানে দিচ্ছি, আর এখানে আমি দিচ্ছি সেক এজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5, মানে 5-এর বেশি, আপনার 5-এর সমান বা বেশি হতে হবে, নতুবা এজ লেস দ্যান অর ইকুয়াল টু 25। এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে নিলাম। আরেকটা কলামে যদি আমরা সেম কন্ডিশন দিতে চাই, সেক্ষেত্রে এই অংশটুকু আগে কপি করে নিচ্ছি। আমি জিপিএর ক্ষেত্রে কন্ডিশনটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে এখানে দিচ্ছি আমি সেক জিপিএ দিলাম। দেওয়ার পর আমি এখানে যদি লিখি সেক জিপিএ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 থেকে অবভিয়াসলি আপনার বড় হতে হবে, অ্যান্ড জিপিএ 4-এর থেকে কম হতে হবে, 4-এর সমান বা 4-এর থেকে কম হতে হবে। এখানে আমি অ্যান্ড বলে দিচ্ছি, আমাদের অ্যান্ডটা এখানে মিস গেছে। তাহলে আমি এটাকে যদি এক্সিকিউট করি, ওকে আমরা এখানে সেমিকোলন দেই নাই, আমরা এটাকে যদি এক্সিকিউট করি, তাহলে পারফেক্টলি আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা টেবিলটা যদি দেখি, পারফেক্টলি আমাদের এরকম দেখাচ্ছে। এখন যদি আমরা ডেটা একটা ইনসার্ট করে দেখি, তো এখানে হচ্ছে আমি এই কলামটা আমি নিচ্ছি, ভ্যালু হিসেবে আমি নেম দিচ্ছি, নেম হিসেবে আমি দিচ্ছি সিনহা। এখানে এজ হিসেবে যদি আমি দ্যাট ট্রাই করি 27, আমার কন্ডিশন দেওয়া ছিল যে 25 পর্যন্ত আমি দিতে পারবো জ্যাঙ্গো, এবং জিপিএ যদি আমার দেখা যায় আমি যেতে যাচ্ছি 7.59। দেওয়ার পর এটা যদি আমি ইনসার্ট করে ট্রাই করি, তাহলে এখানে দেখেন আমার কিন্তু ইরর ধরতেছে, আমার ভায়োলেট করতেছে, যে এস চেককে আমার ভায়োলেট করতেছে। তার মানে আমি চাইলেও কিন্তু আর এই রেঞ্জের বাইরে দিতে পারবো না। কারণ কি? কারণ এখানে কিন্তু আমি বলে দিয়েছি যে এস
5 থেকে 25-এর ভিতর হতে হবে, জিপিএ 0 থেকে 4 পয়েন্টের ভিতর হতে হবে। তাহলে আমি যদি এটা ঠিক করে নিই যে এজ আমি দিলাম 24 এবং জিপিএ আমি দিলাম 3.99, দেওয়ার পর আমি এটাকে যদি এক্সিকিউট করি তাহলে পারফেক্টলি আমাদের এক্সিকিউট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে যদি রান করে দেখি টেবিলের ডেটাগুলো, তাহলে দেখেন এখানে পারফেক্টলি সিনহা, এজ, জ্যাঙ্গো এবং পারফেক্টলি জিপিএ চলে এসেছে। চাইলে আমরা কোনো একটা টেবিলে এভাবে কিন্তু আমরা চেক কনস্ট্রেন্ট ইউজ করতে পারি। সো অলরেডি যেটা আমাদের টেবিলে কলামগুলো তৈরি করা ছিল, যে কারণে আমরা এখানে অল্টার টেবিল দিয়ে দেখছি। আর যদি দেখে যে আপনি শুরুতেই টেবিলটা তৈরি করেন, চাইলে আপনি এভাবে শুরুতেই টেবিল ক্রিয়েট করার সময় চেক কনস্ট্রেন্ট ইউজ করতে পারেন। যেমন এখানে যে আমরা ইন্ট, এখানে চেক দিয়ে আপনি বলে দিতে পারেন। সেম ওয়েতে আপনি জিপের ক্ষেত্রেও কিন্তু এটা বলে দিতে পারেন। সো আশা করি অল্টার টেবিল এবং চেক কনস্ট্রেন্ট নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা নেই। এরপরে যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালে অ্যান্সার পেয়ে যাবেন।